হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা যখন ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইট সার্চ করি বা কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি, তখন কিন্তু একটি অপশন শো করে দিস সাইট ক্যান নট বি রিচ এবং নিচে আরেকটি রিলোড নামে অপশন শো করে। তো কেন আমাদের ফোনে বা ক্রোম ব্রাউজারে এই ধরনের প্রবলেম দেখা যায় এবং কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন, সেটি এখন আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। এই ধরনের প্রবলেমগুলি হয় ডিএনএসের কারণে। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে ডিএনএস কী। ডিএনএসের ফুল ফর্ম হলো ডোমেন নেম সার্ভিস। প্রত্যেকটি ওয়েবসাইটকে বলা হয় ডোমেন, যেমন facebook.com। এক্ষেত্রে facebook.com হলো একটি ডোমেন। আমরা যখন যে কোনো ব্রাউজারের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটে ভিজিট করি, ধরুন আমি এখন facebook.com-এ ভিজিট করছি, এক্ষেত্রে facebook.com-এর পাশে অনেকগুলো লেখা শো করে, এগুলোকে বলা হয় আইপি অ্যাড্রেস। প্রত্যেকটি ওয়েবসাইটের একটি করে আইপি অ্যাড্রেস রয়েছে এবং এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। এক্ষেত্রে যে কোনো ওয়েবসাইট যদি তাদের ডোমেন নেম না দিয়ে এরকম আইপি অ্যাড্রেস দিত, সেই ক্ষেত্রে এত বড় আইপি অ্যাড্রেস আমাদের মনে রাখা সম্ভব ছিল না বা সম্ভব হতো না। এখন দেখাবো এই প্রবলেমটি কিভাবে আপনারা সলভ করবেন। এই প্রবলেমটি সলভ করতে গেলে প্রথমে আপনাদেরকে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে, দেন সেটিংস অপশানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে, নিচে একটা অপশান পেয়ে যাবেন সাইট সেটিং, জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে অল সাইট অপশানে ক্লিক করতে হবে, এরপরে ডিলিট ব্রাউজার ডাটা, জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে এগুলো টিক মার্ক করে দেবেন, দেন ডিলিট ডাটা অপশানে ক্লিক করতে হবে, তারপরে ডিলিট করে দিতে হবে এগুলোকে। ঠিক আছে, এরপরে আমি আরেকটা সেটিং আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট ওয়েট, এটা এখন ডিলিট হচ্ছে। এরপরে আপনারা ব্যাকে চলে আসবেন, থ্রি ডট অপশানে ক্লিক করবেন, তারপরে সেটিং অপশানে ক্লিক করতে হবে। সেটিং অপশানে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএস, তো জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে এটা অফ থাকলে এটাকে অন করে দিতে হবে। তারপরে চুজ অ্যানাদার প্রোভাইডার, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এই অপশানটিতে ক্লিক করবেন, তারপরে এখানে ওপেন ডিএনএস, জাস্ট এটা চুজ করবেন। দেন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এরপরে আমরা যে ওয়েবসাইটে ভিজিট করতে পারছিলাম না, সেই ওয়েবসাইটটি আমরা সার্চ করে দেখব। তো জাস্ট ওয়েট, তারপরে আমরা সার্চ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারছিলাম না, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা এখন প্রবেশ করতে পেরেছি, অর্থাৎ ভিজিট করতে পেরেছি। তো এইভাবে আপনারা খুব সহজেই ক্রোম ব্রাউজারের এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করেন।